চুলকানি শুরু হয়ে গেছে। ও মুসলমান, ঘুমানোর আর সময় নেই। যে লা ইলাহা ইল্লাল্লাহর অস্তিত্বের সাথে লেগে আছে, এই লা ইলাহা ইল্লাল্লাহকে আমাদের দলীয় স্লোগান বানিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে যদি কোন নাস্তিক, কোন মুরতাদ এই বাংলাদেশে যদি কথা বলে, মুসলমান তাকে ছেড়ে দিবে না। কথা বলুন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ আযানের প্রথম শব্দ কি জোরে বলুন, জোরে বলুন। ইকামতের প্রথম শব্দ কি? লা ইলাহা। আল্লাহু আকবার না বলেন, আল্লাহু আকবার কিনা? আযানের প্রথম শব্দ আল্লাহু আকবার, ইকামত দেয় প্রথম শব্দ আল্লাহু আকবার। আপনার জীবনের সাহিত্যে শেষ সময় যে তাকবীর দেয় সেটাও আল্লাহু আকবার। সুতরাং যদি কেউ আল্লাহু আকবারের তাকবীর নিয়ে কত কথা বলে, একজন মুসলমান ছেড়ে দিবে না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর যদি বন্ধ হয়ে যাবে, সেদিন মুসলমানদের উপর নুসরাত বন্ধ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীরের ফজিলত আমরা জানি না, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবারের তাকবীর আমরা দিতে পারি না। কথা বলুন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত কি জানেন? আমার নবী, রহমতের নবী, মানবতার নবী যখন রোমকদের সাথে যুদ্ধের জন্য পাঠিয়েছিলেন, আমার নবী যখন পাঠিয়েছিলেন, আল্লাহর নবী 3 জন সেনাপতি নিযুক্ত করেছিলেন। একজন হচ্ছে যায়েদ বিন হারেসা, জাফর বিন আবু তালেব, তৃতীয় নাম্বার হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওহা। এই 3 জন যখন শহীদ হয়ে গিয়েছিল, এই 3 জনের পরে যখন চতুর্থ নাম্বার একজন সেনাপতি হয়েছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন সে বলেছে, হে মুসলমানরা শুনো, আমরা তো অস্ত্রে পারবো না, আবার সৈন্যতেও পারবো না, কেননা 2 লক্ষ, আমরা মুসলমান মানে 2 কোটি, 2 লক্ষ, আর আমরা মুসলমান 3000। সুতরাং ওদের সাথে সৈন্যতে পারবো না। আমরা আল্লাহর কাছে সাহায্য চাবো, আর ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে আমরা এমন কৌশল অবলম্বন করব যাতে কাফেররা পালিয়ে যেতে বাধ্য হয়। কি করা যায়? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলল, ও মুসলমান, উঠতে আল্লাহু আকবার, পাহাড়ে নামতে আল্লাহু আকবার, চলতে আল্লাহু আকবার, যুদ্ধ সময় আল্লাহু আকবার, তাকবীর দেবে আল্লাহু আকবার, তলোয়ার চালাবে আল্লাহু আকবার। যখন আল্লাহু আকবারের স্লোগান শুরু হয়ে গেল, কাফেররা, ওই রোমকেরা পালাতে বাধ্য হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? এক বিপ্লব কুমার সরকার, মুসলমান শুনুন, বিপ্লব কুমার সরকার, বাংলাদেশের আর এক নাস্তিকের আবির্ভাব হয়েছে। সে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার নাকি দলীয় স্লোগান। এই বিপ্লব কুমার সরকার সহকারে যারা আছে তাদেরকে বাংলার জমিন ছাড়া করতে কে কে রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখাও। লিল্লাহি তাকবীর, হাত নামান। এই জন্য আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে জোরে বলবো। রাজি আছেন না? ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহর বান্দি দোয়া করল, আল্লাহ যদি আপনারে আমার একটা স্বামী দেন, আল্লাহ নেককার একটা স্বামী দেন। আল্লাহর এই বান্দি দোয়া করতেছে 1 বছর পর্যন্ত। 1 বছর পর বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে স্বামী আর স্ত্রী দুপুরে লাঞ্চ করতেছে, খেতেছে। হঠাৎ করে আবার ওই যে 1 বছর আগে যে ঘটনা ঘটেছিল, ওই রকম একজন ভিক্ষুক এসে বলল, আল্লাহর জন্য, আল্লাহ কারীম, আমাদেরকে আল্লাহর জন্য কিছু দেও। স্ত্রী ভিতরে কম্পন শুরু হয়ে গেছিল। 1 বছর আগে ভিক্ষুক একই সময় এসেছিল, আবার একই সময় আমরা লাঞ্চের পরে মধুর আলাপ করতেছি। আজকেও না জানি আমার কপালে মনে হয় তালাক পড়ে যাবে। এই বেচারে খুবই কান্না করতেছে। আর স্বামী বলতেছে, এই স্ত্রী শুনো, কে যেন আমাদের দরজায় এসেছে। আল্লাহ হয়তোবা আমাদের দরজায় আল্লাহর একজন মেহমান পাঠায় দিছে। সুবহান, আরো জোরে কর না। এই স্বামী কি বলল? আল্লাহ একজন মেহমান পাঠায়ছে। স্ত্রী মনের ভিতরে একটু আশা জাগলো, হায় হায় আমার স্বামী তো বুঝছে। যা বলল, কে স্যার, কি সমস্যা? কয়, ভাই আমার খুব ক্ষুধা লাগছে। স্ত্রীকে বললো, স্ত্রী আমাদের ঘরে কোনো খাবার আছে? কয়, খাবার তো খেয়েছি, 2 জনের খাবার, অল্প কিছু খাবার আছে, তাই খাবারটা দেও, যা আছে দেই। এবার ওই বেচারি ওই আল্লাহর বান্দি খাবার দিল। আল্লাহর বান্দা খাবারটা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এবার খাবার খেতে দিছে। যখন খাবার খেতে দিছে, ওই বান্দির জেহেনের মধ্যে শব্দটা, ওই কথাটা, কণ্ঠটা কেমন যেন পরিচিত পরিচিত মনে হলো। ওই আল্লাহর বান্দি দরজার ফাঁকা দিয়া বা পর্দার একটু অন্তরালে আল্লাহর বান্দি তাকায় দেখে, লোকটাকে একটু দেখি তো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দি এবার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখলো, পর্দার অন্তরালে দেখলো, ওই লোকটার তো আমার কণ্ঠটা বড় পরিচিত পরিচিত লাগে।
এই লোকটাকে এবার টাকা দেখে এই লোকটা আর কেউ নয়, 1 বছর আগে আমার যেই স্বামী ছিল এই লোকটা তো আমার ওই স্বামী। আল্লাহু আকবার বলেন না। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এবার ওই স্ত্রী কান্না শুরু করলেন। কান্না করতেছে, স্বামী বেচারা ঘরে এলো। ঘরে আসার পরে বলল, ওই স্ত্রী তুমি কেন কান্না করতেছো? কয় স্বামী আমি এই জন্য কান্না করতেছি, যেই লোকটাকে খাবার দিয়েছেন ওই লোকটা আমার বড় পরিচিত পরিচিত মনে হয়, কণ্ঠটা খুব পরিচিত পরিচিত লাগলো, এই জন্য আমি তাকিয়ে দেখলাম। তাকানোর পরে দেখে আর কেউ নয়, 1 বছর আগে যিনি বাদশা ছিল, 1 বছর আগে যার টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, আমার সেই প্রাণপ্রিয় স্বামী। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এবার স্বামী বেচারা বলল, ও স্ত্রী শুনো, আমার আমলের কথা আমি বলতে চাই নাই, আমি তোমাকে জানাতে চাই নাই, এর চাইতে আশ্চর্যের আরো একটা কথা তোমাকে বলবো কিনা? বলল স্বামী কি এর চাইতে আশ্চর্যের কথা বলবেন? আল্লাহ তাআলা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা, আল্লাহ বলে আমি আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ আমি রাজাকে বাদশা বা ফকিরকে বাদশা বানাই, ফকিরকে আমি আল্লাহ আবার রাজা বানাই। কথা বলেন ঠিক কিনা? এবার স্ত্রীকে বলল, শোনো স্ত্রী, আমি তোমাকে আমার কথা বলতে চাই না, যেহেতু তুমি শুনতে চাও। ওই স্ত্রী শোনো, এর চাইতে আশ্চর্য কথা হলো, ওই 1 বছর আগে যে ভিক্ষুকটা ছিল ওই ভিক্ষুকটা আর কেউ নয়, বর্তমানে তোমার যেই স্বামী আমি গোলাম ছিলাম ওই ভিক্ষুক। আমি যখন খাবার চেয়েছিলাম তুমি ঘরে প্রতিবাদ করেছিলেন, নেককার স্ত্রীটা। আমার আল্লাহ শুধু আমার রাজত্বই দেয় নাই, বলে সোনার টুকরা স্ত্রীটাকেও আল্লাহ আমাকে দান করেছে। জোরে কান্না সুবহানাল্লাহ। ও মুরব্বিরা, যুবকেরা, এই জন্য কারো মনে কষ্ট দিবেন না, কোন ভিক্ষুকের মনে কষ্ট দিবেন না, কোন আল্লাহর বান্দার মনে কষ্ট দিবেন না। আল্লাহর কাছে যদি আপনার বৃদ্ধ দোয়া করে, বদদোয়া করে, দোয়া কবুল করবে কে? জোরে বলেন, আরো জোরে বলেন না। অহংকার করার কোনো কিছু নাই। ও যুবকেরা, ও মুরব্বীরা, অহংকার করার কিছু নাই। আমাদের চাইতে অনেক বড় টাকাওয়ালারা, পয়সাওয়ালারা দুনিয়াতে আসছিল, ক্ষমতাওয়ালারা আসছিল। কথা বলেন ঠিক কিনা? নমরুদের কিন্তু আমাদের চাইতে বেশি টাকা ছিল। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের কিন্তু আমাদের চাইতে বড় অনেক ক্ষমতা ছিল। ফেরাউন কিন্তু জমিনে নাই, তার ক্ষমতা ধ্বংস হয়ে গেছে। যারা এই রকম কলিতে আছেন, অন্যকে কষ্ট দেন, যার টাকা নিয়ে পয়সা নিয়ে অহংকার করেন, ক্ষমতা দেখান, ক্ষমতা কিন্তু বেশি দিন থাকবে না, অল্প দিনের মধ্যেই আল্লাহ নিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? সবকিছুর মালিক কে? জোরে বলেন। এই জন্য আল্লাহ আমাকে কণ্ঠ দিয়েছে, যদি আমি কণ্ঠ নিয়ে অহংকার করি এই কণ্ঠকে আল্লাহ উঠায় নিয়ে যেতে পারে। কথা বলুন ঠিক কিনা? অহংকার করার কিছু নাই, আল্লাহর বান্দাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। অহংকার যদি করেন পতন হয়েই যাবে, কারণ অহংকার হচ্ছে আল্লাহর চাদর, এই চাদরটা ধরে যে টান দেয়, আল্লাহ কয় আমি আল্লাহ ছেড়ে দিই, আমি আল্লাহ সাথ দিই, কিন্তু ছেড়ে দিই না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ভাইরা, এই খুলনার লোকগুলো অনেক টাকাওয়ালা আছে, পয়সাওয়ালা আছেন, ক্ষমতাওয়ালা আছেন, খবরদার খবরদার কোনো মানুষের মনে কষ্ট দিবেন না, এবং নিজের টাকা নিয়ে, ক্ষমতা নিয়ে, পয়সা নিয়ে অহংকার দেখাবেন না। এই অহংকারের কারণে ধ্বংস হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আরে আপনি কয় টাকার মালিক হয়েছেন, কতটুকু ইলমের মালিক হয়েছেন? আপনার চাইতে বড় ইলম ওয়ালারা, টাকা ওয়ালারা ধ্বংস হয়ে গেছে এই অহংকারের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই গুণ আমাদের ভিতরে আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। অনেকেই এমন অহংকার দেখায় টাকাওয়ালা হয়ে গেছে, গরিব মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, খামাখা তাকে মারতেছে। আপনার টাকা আমার আল্লাহ অল্প দিনের মধ্যেই নিয়ে যেতে পারে। কথা বলুন ঠিক কিনা? আমাদের একজন আকাবির ছিল, শাহ আবু আব্দুল্লাহ উন্দুলুসি রাহিমাহুল্লাহ। অনেকে শুনেছেন, যারা আলেমরা আছে তারা জানেন, আমাদের একজন বড় আকাবির আবু আব্দুল্লাহ উন্দুলুসি রাহিমাহুল্লাহ। আর আমি হাফেজ তো মনে, কোরআন শরীফের একজন হাফেজ। আর শাহ আবু আব্দুল্লাহ উন্দুলুসি রাহিমাহুল্লাহ এই কোরআন শরীফের তো হাফেজই ছিল। 7 কেরাতে কোরআন শরীফ পড়তে পারতো। কয় কেরাতে? জোরে বলুন। 7 কেরাতে কোরআন শরীফ পড়তে পারতো। এই শাহ আব্দুল্লাহ তিনি উন্দুলুসি রাহিমাহুল্লাহ, যিনি 30,000 হাদিস সনদ সহ মুখস্থ ছিল। কয় হাজার? জোরে বলেন, জোরে বলেন, কয় হাজার?
30,000 হাদিস সনদ সহকারে মুখস্থ, এবং তার ওই সময় সবচাইতে বুজুর্গ বড় বড় আলেম যারা ছিল সব ছিল আবু আব্দুল্লাহ উনদুলুসি রহিমাহুল্লাহর মুরিদ। এই আবু আব্দুল্লাহ উনদুলুসি রহিমাহুল্লাহ, যার ইতিহাস আপনারা জানেন, সাধারণত একটু অহংকার ভিতরে চলে আসছিল, আসার কারণে আল্লাহ কি পরিস্থিতি করেছিল, এই শাহ আবু আব্দুল্লাহ উনদুলুসি রহিমাহুল্লাহ একবার রওনা করেছেন হজের সফরে 40,000 মুরিদ নিয়ে, যিনি 30,000 হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ, 7 কিরাতে কোরআন পড়তে পারে। আমার মনে হয় খুলনা শহরে 5টা হাদিসের সনদ সহকারে আলেম পাওয়া খুব কষ্ট হয়ে যাবে। আর 30,000 হাদিস মুখস্থ, কয় হাজার জোরে বলেন, আরো জোরে বলেন না, 30,000 হাদিস মুখস্থ। জুনায়েদ বাগদাদির মতো আলেম, জুনায়েদ বাগদাদির মতো আলেম, বড় বড় আলেম, এরা ছিল তার মুরিদ। রওনা করেছে, যেতে যেতে যখন খ্রিস্টান পল্লীতে, ইরাকে খ্রিস্টান পল্লীতে চলে গেল, আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহিমাহুল্লাহর চোখ পড়ল খ্রিস্টানদের গির্জার দিকে ইবাদত করে। ওইদিকে চোখ পড়ার পরে কি যেন ভাবলেন, সামনের দিকে রওনা হলেন। সামনের দিকে রওনা হওয়ার পরে দেখতেছেন খ্রিস্টানদের মেয়েরা পানি নিতেছে। কি নিতেছে জোরে বলেন? পানি নিতেছে। সুন্দরী সুদর্শনা মেয়েরা, এই মেয়েরা যখন পানি নিতেছে, ওনার চোখ ওই দিকে পড়ে গেল। ওই দিকে পড়ে যাওয়ার পরে তাকায় রইছে, তো রইছে এক তাকানো 3 দিন পর্যন্ত ওই অবস্থায়। নাউজুবিল্লাহ। 40,000 মুরির সাথে, এ মুরব্বিরা, এ যুবক ভাইরা, কিসের অহংকার করেন? কত বড় আলেম, কত বড় আলেম! আমরা তো ছাতাও না মেয়া। 30,000 হাদিস সনদ সমস্ত বাড়ির দেরি কথা। এই আবু আব্দুল্লাহ উনদুলুসি 3 দিন পর্যন্ত বসতো। সবাই কথা বলতে পারে না। জুনায়েদ বাগদাদিরে পাঠাইলো, যা ওস্তাদদের কাছে এই অবস্থা কেন? এবার জুনায়েদ বাগদাদি বলল, ওস্তাদ জি, আপনাকে নারীর দিকে তাকায় রইছেন, নারীদের দিকে এইভাবে রইছেন 3 দিন পর্যন্ত। উনি বলল, কি কও? হ্যাঁ, 3 দিন পর্যন্ত। কয়, তোমরা চলে যাও। কেন চলে যাব? কয়, ওই নারীর প্রতি আমি আসক্ত হয়ে গেছি, ওই নারীটাকে আমাকে বিবাহ করতে হবে। ওস্তাদ জি কি বলেন? এই কথা যখন বলল, বলার পরে 40,000 মুরিদ এমন ভাবে কান্না শুরু করলো। কান্না করতে করতে ওই জায়গাটা কেমন যেন চোখের পানিতে ভিজে গেল। অনেক মুরিদ জায়গায় মারা গিয়েছে, এক এক দেশে চলে গেছে। হুজুরের মতো মানুষ, জুনায়েদ বাগদাদির মতো এত বড় আলেম রাজার কাছে মুরিদ, তার এই অবস্থা। বললো, তোমরা চলে যাও, আমি তোমাদের সাথে যাব না। কেন? কয়, আমি ওই খ্রিস্টান পল্লীতে যে মেয়েটা দেখেছিলাম তাকে বিবাহ করব, তার প্রেমেতে পড়েছি। প্রস্তাব দেওয়া হলো, লম্বা চূড়া ঘটনা। প্রস্তাব দেওয়া হলো, প্রস্তাব দেওয়ার পরে বলে, আমি তোমার সাথে বিবাহ বসতে পারি, 2টা শর্ত। কয়টা শর্ত জোরে বলেন? 2টা শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে, তুমি আমাকে বিবাহ করতে হইলে তোমাকে আগে খ্রিস্টান ধর্ম পালন করতে হবে, ইসলামকে ছেড়ে দিতে হবে, টুপি দাড়ি জুব্বা সব ছেড়ে দিতে হবে। 2 নম্বর হচ্ছে শুয়ার চড়াইতে হবে। কি চড়াইতে হবে জোরে বলেন? কিসের অহংকার করেন? কিসের অহংকার? এলেমের অহংকার, টাকার অহংকার, ক্ষমতার অহংকার। আল্লাহ কখন সিনে নিয়ে যাবে কল্পনাই করতে পারবেন না। ঠিক কিনা বলেন? জুনায়েদ বাগদাদিরা বাধ্য হয়ে চলে আসলো। 1 বছর পর রওনা করলেন 12,000 মুরিদ কিনে হুজুরের কি খবর দেখার জন্য। এবার জুনায়েদ বাগদাদি যখন হাঁটতে 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 সেই ইরাকের ওই খ্রিস্টান পল্লীতে গেল, লোকজনকে বলল, দেখো এই মুখের একজন আল্লাহর ওলি, তার নাম আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহিমাহুল্লাহ, তাকে কি তোমরা চিনো? কয়, আমরা এই নামে লোকে চিনি না, তবে একটা লোক শুয়ার চড়ায় লাঠি ভর দিয়া ওই জায়গায় দেখা যায়। জুনায়েদ বাগদাদি, শিবলি রাহিমাহুল্লাহ এরা যখন গেল, দেখলো, তাকায় দেখলো যেই মানুষটা জুব্বা পরতো, যেই মানুষটা টুপি পরতো, পাগড়ি পরতো, ওই মানুষটার হাতে লাঠি ঠিকই আছে, কিন্তু ওই লাঠিটা এখন মুরিদদেরকে বুঝায় না, বরং ওই লাঠিটা দিয়া শুয়ার চড়ায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই লোকটা, যেই মানুষটা জুব্বা পরে, পাগড়ি পরে নবীর সুন্নাতকে জিন্দা করত, ওই লোকটা ইহুদি খ্রিস্টানদের এবার ইহুদি খ্রিস্টানদের পোশাক পরে আছে। জুনায়েদ বাগদাদি সালাম দিল, ওস্তাদ জি কেমন আছেন? কয়, জুনায়েদ তুমি এসেছো, চলে যাও। কয়, না ওস্তাদ, আপনাকে নিয়ে যাবো। কয়, না যাবো না, আমি এখানে থেকে যাব। জুনায়েদ বাগদাদি 12,000 সৈন্য নিয়ে, 12,000 মুরিদ নিয়ে রওনা করলো। যেতে 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 যখন 3 দিন অতিক্রম হয়ে গেল, 3 দিনের পরে, 3 দিন অতিক্রম হয়ে যাওয়ার পরে এবার জুনায়েদ বাগদাদি শিবলি রাহিমাহুল্লাহ দেখে সামনে একটা কুয়া, ওই কুয়া থেকে আমার উস্তাদ দি গোসল করে উঠতেছে। জোরে কন্যা সুবহান। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আবু আব্দুল্লাহ উনদুলুসি গোসল করল। এবার তার মুরিদরা বলল, হুজুর কোথা থেকে আপনি আসলেন? এবার
জুনায়েদ বাগদাদিরে বলল, শোনো আমারে কালিমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, কেমনে অহংকার করে একজন মানুষকে আপনি কষ্ট দেন। ও মুরব্বীরা শুনেন, এবার জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহ বলে, হুজুর আপনি 30,000 হাদিসের হাফেজ, আপনি সাতক্ষীরাতে কোরআন শরীফ পড়তে পারতেন, 40,000 আপনার মুরিদ, আপনার জবানে তো আল্লাহর নামটাই থাকতো, হুজুর তো সাতক্ষীরাতে কোরআন পড়ছেন, এখন কি কোরআন আপনার মুখস্থ আছে? হুজুর বলল, না বাবা, একটা এত আমার মুখস্থ নাই। বলল, হুজুর 30,000 হাদিস আপনার মুখস্থ ছিল, হুজুর 30,000 হাদিস কি আপনার মুখস্থ আছে? বলে, একটা হাদিস আমার মুখস্থ নাই। বলল, হুজুর কেন আপনি এই রকম পরিস্থিতি হলো, অবস্থাটা হলো? আল্লাহর বান্দা এবারে ডেকে বলো, শুনো, আমার এই পরিস্থিতির জন্য হয়েছে, আমি যখন ওই বাগদাদ থেকে রওনা করলাম, আমি যখন ইরাকে গিয়েছিলাম, ইরাকে যাওয়ার পরে যখন খ্রিস্টান পল্লীতে গেলাম, ওই খ্রিস্টান পল্লীতে যাওয়ার পর ওই খ্রিস্টান মানুষদেরকে দেখছিলাম, তারা খ্রিস্টানদের ইবাদত করে, যিশুর ইবাদত করে। আমি মনে মনে ভাবলাম, ওরা যে ইবাদত করে ভুল। আমার ভিতরে একটু অহংকার ভাব লেগেছিল। আমার মনে হলো, আমার বুক থেকে, সিনা থেকে একটা নূর বের হয়ে গেল। কি জন্য উস্তাদজি? ভাই, অহংকার করার কারণে। ও মুরব্বিরা, ও যুবকেরা, যদি অহংকারের জন্য এত বড় আলেম পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে আমরা যদি অহংকার করি, আমার আল্লাহ আমাদেরকে পথভ্রষ্ট করায় দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কোনো মানুষকে কষ্ট দিবেন না, এই জন্য কোনো মানুষকে কষ্ট দিবেন না, অহংকারও করবেন না, বরং আপনাকে আমার আল্লাহ ইজ্জত বাড়ায় দিবে। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা আমার, আমি বলছিলাম বিশ্বনবীর আমরা একজন উম্মত, যে নবী কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? যা হোক, আমি যে আলোচনা আয়াত করেছি, আমি সামনের দিকে যাব ইনশাআল্লাহ মূল আলোচনায়। আপনারা সবাই দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? আপনারা কি বিরক্ত হতেছেন? জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর আবদানা আইয়ুব। ও নবী, আমার নবীকে আল্লাহ বলতেছে, ও নবী আপনি স্মরণ করুন আমার নবী আইয়ুবের কথা। কার কথা জোরে বলুন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। কি স্মরণ করবে? আল্লাহ বলেন, ইদ নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব। আমার আইয়ুব আমি আল্লাহকে ডাকছিল, আল্লাহ তুমি আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয়। কার কথা জোরে বলুন? আইয়ুব নবীর কথা। আমার আল্লাহ নবীজিকে বলেন, ও নবী আপনি স্মরণ করেন আমার নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বর অথবা 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। এই নবীদের ভিতরে আমার আল্লাহ অনেক নবীকে বাদশাহী দান করেছেন, আবার অনেক নবীকে বাদশাহী দান করেন নাই। যেই নবীদেরকে বাদশাহী দান করেছেন অল্প সংখ্যক নবী। এই নবীদের মধ্যে অন্যতম সুপার পাওয়ার একজন নবী ছিল, যাকে বাদশাহী দান করেছিল, তার নাম আইয়ুব। নাম কি জোরে বলেন? আরো জোরে বলেন না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বাদশা ছিলেন। ওই সময় পৃথিবীতে সুপার পাওয়ার 3টা দেশ ছিল। কয়টা জোরে বলেন? আরো জোরে বলেন। 3টা দেশ ছিল সুপার পাওয়ার, সবচেয়ে ক্ষমতাবান। দক্ষিণ কিনারের প্রেসিডেন্ট ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র আদিল। মিশরের প্রেসিডেন্ট ছিল ইউসুফ আলাইহিস সালামের পুত্র বাদশা ফাহিম। আর উত্তর কিনারের প্রেসিডেন্ট ছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন যাকে উত্তর কোরিয়া বলা হয়, এই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ছিল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জালিল কদর সম্মানিত নবী ছিলেন। এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 65, কত জোরে বলেন, আরো জোরে বলেন, 65 বছর বয়স। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 জন বিবি তখন, কয়জন জোরে বলেন, 3 জন বিবি, জাহেদা, আবেদা, সালেহা। এই 3 জন স্ত্রী আইয়ুব আলাইহিস সালামের ছিল। তখন আইয়ুব নবীর বয়স 65 বছর। বিরক্ত হবেন না, ইনশাআল্লাহ আপনারা বাড়িতে যাওয়ার সময় একটা খোরাক নিয়ে যেতে পারবেন যদি শেষ পর্যন্ত বসেন। আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য বসবো তো ইনশাআল্লাহ। আইয়ুব নবীর বউ কয়জন জোরে বলেন? প্রথমে যার নাম আবেদা, জাহেদা, সালেহা। আর এই 3 জন থেকে আমার আল্লাহ 29 জন সন্তান বা 39 জন সন্তান দিয়েছিলেন। কয়জন জোরে বলেন? 29 জন বা 39 জন। তাফসীরে মারিফুল কোরআনের বর্ণনা হচ্ছে 29 জন সন্তান আল্লাহ দিয়েছিলেন। 3 নং 27, 9 জন করে, আর 2 স্ত্রী পেটে 2 জন ছিল। কয়জন হলো? 29 জন হলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 29 জন বাচ্চা নিয়ে, তার 3 জন বিবিকে নিয়ে তার পার্লামেন্ট জীবন, তার সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক, সমাজনৈতিক সব জীবনে প্রশংসনীয় ছিল। তার পার্লামেন্ট সুন্দরভাবে চলতেছিল, প্রশংসনীয় ছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে হঠাৎ করে তার পার্লামেন্ট মন্ত্রীরা, ক্যাবিনেট মন্ত্রী, পার্লামেন্ট সদস্যরা বলল, হুজুর আপনি তো 3টা বিবাহ করেছেন, আর একটা বিবাহ করেন। আল্লাহ আপনার জন্য 4টা বিবাহ জায়েজ করেছে। আপনি বাদশাহ ফাহিমের কন্যা বিবি রহিমাকে বিবাহ করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবি রহিমা এমন ইউসুফ নবীর পত্নী, এমন অন্ধকার ঘরে যদি বিবি রহিমাকে রাখা হতো, ওই ঘরে আলো জ্বালানোর প্রয়োজন হতো না, এমনি আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। এখন আইয়ুব আলাইহিস সালাম বলে, হায় বাদশাহ ফাহিমের কন্যা কি, আমি বুড়া মানুষ, 65 বছর বয়স, আমাকে কি দেয়? আমার আল্লাহ বলে, এই আইয়ুব, আমি আল্লাহ বলছি বিবাহ করার জন্য, তুমি করো, পয়গম পাঠাও না। পাঠাইলেই দেখবা রাজি হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম পাঠায়া দিল বাদশাহ ফাহিমের কাছে। বাদশাহ ফাহিমও রাজি হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আইয়ুব নবীর সাথে বিবি রহিমার বিবাহ হয়ে গেছে। সারা জীবন বিবি রহিমা আর আইয়ুব নবীর ঘটনা শুনছেন। আজকে কোরআন দিয়ে প্রমাণ করে দিয়ে যাব এই ঘটনাটা সত্য, এবং একজন মহিলা তার স্বামীর জন্য কি খেদমত করতে পারে, একজন মহিলা দ্বীনের জন্য, ইসলামের জন্য কি কুরবানি করতে পারে। ও পর্দার অন্তরে মায়েরা, যদি তোমরা বিবি রহিমার আদর্শকে অনুসরণ করো, একজন স্বামীর সাথে কি আচরণ করতে হয়, আমার মনে হয় সব নারীগুলো সোনায় সোহাগা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বর্তমানে যেখানে যে হুজুর নারীদের ওয়াজ করেন, এত খারাপ হয়ে গেছে, নিজের স্বামীকে ভালো লাগে না, অন্য পুরুষদেরকে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিবি রহিমা নিজের স্বামী যখন সুন্দর ছিল, সুদর্শন ছিল, তখন যেমন স্বামীকে ভালোবাসতো, যখন আঘাতপ্রাপ্ত হয়েছে বা বিপদগ্রস্ত হয়ে গেছে, তখন এর চেয়ে ভালোবেসেছে। ও পর্দার অন্তরে মায়েরা, তোমার স্বামী এখন 1 লক্ষ টাকা কামাই করে, যখন 10,000 টাকা কামাই করবে, ওই সময় যদি তুমি ভালোবাসো স্বামীকে, বিবি রহিমা যেই পরিমাণ সওয়াব পেয়েছে স্বামীকে ভালোবেসে, আমার আল্লাহ তোমার আমলনামা ওই পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। বাদশাহ ফাহিম বিবাহ দিয়া দিল, বিবাহ হয়ে গেল। 4 জন স্ত্রী কিনে সুন্দরভাবে তিনি বসবাস করতেছেন। হঠাৎ করে আমার আল্লাহ একদিন ফেরেশতাদের মজলিসে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করলো। কার? জোরে বলেন না, আরো জোরে বলেন না, কার? আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা করছে, ফেরেশতারা শুনে ফেলছে। সাথে সাথে শয়তানও শুনছে। কি শুনছে শয়তান? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, মানুষদের জন্য প্রকাশ্য শত্রু। কথা বলুন ঠিক কিনা? শয়তান এখন যখন শুনছে আইয়ুব নবীর প্রশংসা আল্লাহ করেছে, এখন শয়তানের আর ভালো লাগে না। শয়তানের কি ভালো লাগতে পারে? জোরে বলেন। কারণ ওরা মানুষের জন্য প্রকাশ্য শত্রু না। জোরে বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। এবার শয়তান কয়, আল্লাহ, ও মালিক, তুমি তোমার আইয়ুবের প্রশংসা করেছো। আল্লাহ, তোমার আইয়ুব তোমার কাছে খুব পছন্দনীয়। ও আল্লাহ, তোমার আইয়ুবকে আমি পথভ্রষ্ট করব। আল্লাহ কয়, না, আমার আইয়ুবকে কখনো তুই পথভ্রষ্ট করতে পারবি না। শয়তান কয়, না আল্লাহ আমি পারবো। আর আল্লাহ কয়, না পারবি না। কার কথা হবে? জোরে বলেন, জোরে বলেন, কার কথা হবে? আল্লাহ তাআলা বললেন, না তুই পারবি না।
শয়তান বলল আল্লাহ আমি পারবো, আমাকে তুমি যদি ক্ষমতা দাও। আল্লাহ তাআলা বললেন তোর ক্ষমতা না, তোর যদি কিয়ামত পর্যন্ত ক্ষমতা দেই, আমার আইয়ুব তো দূরের কথা, বরং আমার ঈমানদার কাউকে তুই পথভ্রষ্ট করতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা আল্লাহ করার পর শয়তান কয় আল্লাহ না, ওরে আমি পথভ্রষ্ট করব। আল্লাহ কয় না পারবি না। এবার বলল আল্লাহ আমি পারবো। আল্লাহ কয় পারবি না। আল্লাহ বলল তুই পারবি না। শয়তান কয় আল্লাহ পারবো, তবে ক্ষমতা দাও। কয় কি ক্ষমতা চাও? আল্লাহ তাআলা বলল আল্লাহর কাছে বলল শয়তান, আল্লাহ তাআলা মানুষ সব চাইতে তার সন্তানকে বেশি ভালোবাসে, আইয়ুব নবী তো তার সন্তানদেরকে বেশি ভালোবাসে। আল্লাহ যদি আইয়ুব নবী সব সন্তানগুলো লইয়া যাই রে আল্লাহ, তাহলে দেখবা আইয়ুব তোমার কুফরি করবে সাথে সাথে। আমার আল্লাহ বলে না না, আইয়ুব কখনো কুফরি করবে না। আল্লাহ ক্ষমতা একটু দাও না, দেখো আইয়ুবের সব সন্তানগুলো মেরে ফেলি, দেখবা আইয়ুব কেমনে তোমার কুফরি করে। আল্লাহ তাআলা বলল যা তোর ক্ষমতা দিলাম, আইয়ুবের যত সন্তান আছে এই সন্তানগুলো তুই সব মেরে ফেলবি, ক্ষমতা দিলাম। এবার শয়তানকে ক্ষমতা দেওয়ার পরে আইয়ুব নবীর সন্তানগুলো যেই বিল্ডিং ঘুমাইতো, নাতিপুতি সহকারে যেখানে ঘুমাইতো, এমন ভাবে শয়তান এমন ভাবে চাপা দিল, সব সন্তান সহকারে নাতিপুতি সহকারে সবাই মারা গেল। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় পার্লামেন্ট চালাচ্ছিলেন, তিনি পার্লামেন্টের অধিবেশন ছিল। আর খবর চলে আসলে আইয়ুব তুমি জানো তোমার কলিজার টুকরো যে সন্তানগুলো, তোমার যে নাতিগুলো ছিল, এই নাতিগুলো সব মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বলল আলহামদুলিল্লাহ। একটু আপনারা বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বললেন শয়তান তোর ক্ষমতা দিলাম, ক্ষমতা দেওয়ার পরে তুই সব মেরে ফেললি, দেখ আমার আইয়ুবকে পথভ্রষ্ট করতে পারস নাই। আমার আইয়ুব আলহামদুলিল্লাহ বলল। শয়তানের চেহারাটা মলিন হয়ে গেল। শয়তান এবার বলে আল্লাহ তাআলা আমি তোর ব্যাপারে বাজেট নিয়েছি, ওরে পথভ্রষ্ট করব। আমার আল্লাহ বলে না তুই পারবি না। তাই আল্লাহ তাআলা আপনি আমাকে আরেকটা ক্ষমতা দেন। আল্লাহ তাআলা বলল শোনো, তোমাকে একটা নয় হাজারটা যদি ক্ষমতা দেই, তারপরে আমার আইয়ুবের একটু ঈমান থেকে তুমি দূরে সরাতে পারবে না। ও মুরব্বিরা, যুবকেরা, হৃদয়ের কান্তা দিয়ে শোনো, ও পর্দার অন্তরে মায়েরা তোমরাও শোনো রে। আজকে যদি ডায়াবেটিস হয়ে যায় রে মা, স্বামীর রাইখা অন্যত্র তুমি চলে যাও, স্বামী যদি অপদস্থ হয়ে যায়, ওই স্বামী তোমার কাছে ভালো লাগে না। আল্লাহর কসম খেয়ে বলি রে মা, তোমার স্বামীর আগে ডায়াবেটিস ছিল না, এখন ডায়াবেটিস হয়ে গেছে। প্যারালাইসিস ছিল না, এখন প্যারালাইসিস হয়েছে। যদি তুমি ওই স্বামীকে যদি তুমি বিবি রহিমার মতো মেনে নিতে পারো, আইয়ুব নবীকে যেমন মেনেছিল, বিবি রহিমার জীবনে যতগুলো সওয়াব হয়েছে, আমার আল্লাহ তোমাকে ওই পরিমাণ সওয়াব দান করবে। শয়তান কয় আল্লাহ আমি তো পারলাম না, আর একটু আমার ক্ষমতা দেন। আল্লাহ কয় কি ক্ষমতা চাস আরো? কয় আল্লাহ আইয়ুবের পুরা সংসারটা ধ্বংস করে দিতে হবে, ওর ক্ষমতা নিয়ে যেতে হবে, দেখবা তোমাকে ভুলে যাবে। আল্লাহ কয় না আমার আইয়ুব ভুলবে না। কয় দেন না। আল্লাহ কয় দিলাম। এমন জিলাফির পেশ শুরু করে দিল। কিছুদিন পর আইয়ুব নবীর ব্যাপারে বলা হলো আইয়ুব তুমি পার্লামেন্টের প্রধানমন্ত্রী থাকতে পারবা না, বের হয়ে যাও। আইয়ুব সালাম যখন শুনলো বলল আলহামদুলিল্লাহ। আইয়ুব নবীর পার্লামেন্টও নাই, আইয়ুব নবীর সন্তানগুলো নাই। এবার শয়তান যখন তার পার্লামেন্ট ধ্বংস করে দিল, বলল আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে শোন, আমি বলছিলাম আমার আইয়ুবের ধ্বংস করতে পারবি না, কিন্তু তুই বলছিলি দেখ আমার আইয়ুবের ক্ষমতা নিলে আলহামদুলিল্লাহ বলল। শয়তানের মুখে বেচারা হয়ে গেল, বলল আল্লাহ তাআলা আমি তো পারলাম না, তবে আমাকে আরেকটা ক্ষমতা দাও। এবার আমার আল্লাহ বলে তুই যত চাবি আমি তত ক্ষমতা দিব। ও মুরব্বিরা, যুবকেরা, আমাদেরকে শয়তান বিভিন্ন ভাবে কুমন্ত্রণা দিবে, আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ভাবে পরীক্ষা আসবে। কিন্তু ওই পরীক্ষায় যদি আমরা পাশ করতে পারি, আইয়ুব নবী সবরের কারণে যেই সওয়াব পেয়েছিল, আমার আল্লাহ তোমার আমল নামায় ওই পরিমাণ সওয়াব দান করবে। কথা বলুন বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলল আল্লাহ তাআলা আমি তো পারলাম না, ওর সন্তান ওরে পথভ্রষ্ট করতে পারলাম না, ক্ষমতা নিয়েও পারলাম না। আল্লাহ তাআলা আপনি যদি
যদি আমার আর একটা ক্ষমতা দেন তাহলে আইয়ুব দেখবেন আপনার পথ থেকে দূরে সরে গেছে। আমার আল্লাহ বলে পারবি না, কয় না একটু দেন না আল্লাহ, কি ক্ষমতা চাস? আল্লাহ তাআলা আপনার আইয়ুব তো দেখতে বড় সুন্দর, সুদর্শন সুদয়না, অনেক সুন্দর আপনার আইয়ুবের চেহারাটা। আল্লাহ তাআলা আপনার আইয়ুবকে আমার এমন ক্ষমতা দেন, আইয়ুবের যেন পুরো শরীরটা পচায় ফেলতে পারি, এমন একটু ক্ষমতা দেন। আল্লাহ কয় যা তোরে আমি এই ক্ষমতা দিয়ে দিলাম। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আইয়ুব আলাইহিস সালাম একদিন আসরের নামাজের পর, আসরের পরে তিনি বসা, হঠাৎ করে তার নাকের উপর একটা মাছি পড়লো। কি পড়লো জোরে বলেন? মাছি পড়লো। মাছিতে পায়খানা করে দিল। পায়খানা করে দেওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকটা বড় চুলকায়, লাল হয়ে গেল। আইয়ুব নবী ঘুমায়া পড়লেন। ঘুমায়া পড়ার পর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা উঠা দেখে আইয়ুব নবীর পুরা শরীরটা সব জায়গায় একবারে ঝাঁঝরা হয়ে গেছে। বসন্ত হলে যেমন ফুসকা পড়ে, আইয়ুব নবীর পুরা শরীরটা ফুসকা হয়ে গেছে। মনটা নরম করে না যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, আমার আল্লাহর পরিচয় কেমন হতে পারে, আল্লাহর পরীক্ষাটা কেমন হতে পারে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো শরীরের মধ্যে বাবা ফুসকা হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালামের একদিন পর, দুই দিন পর, একদিন পর, দুই দিন পর আইয়ুব আলাইহিস সালামের পুরো ফুসকাটা 1 কেজি 2 কেজি যায়। এদিকে তাকাবেন, মজা পাবেন। আইয়ুব আলাইহিস সালামের পুরো শরীরটা 1 কেজি 2 কেজি ওজনে ফুসকা হয়ে গেল। বাবা 1 সপ্তাহ যাইতে না যাইতে আইয়ুব নবীর পুরো শরীরটা বসন্ততে আক্রান্ত হয়ে পুরো ঘাও হয়ে গেল। ঘাও হয়ে যাওয়ার পরে 1 মাসের মাথায় আইয়ুব নবীর পুরো শরীরটার মধ্যে পোকা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন না। আইয়ুব নবী যিনি ছিলেন উত্তর কেরানের প্রেসিডেন্ট, আল্লাহ তাআলার উল্লেখযোগ্য নবীদের মধ্যে একজন নবী, দেখতে সুন্দর ছিল। এই আইয়ুব নবী বাবা টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না। এই আইয়ুব নবী আমার আল্লাহর পরীক্ষা দিতেছে, কথা বলেন ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন পুরো ফুসকা হয়ে গেছে, পোকা হয়ে গেছে, বাবারে যে আইয়ুব নবী একজন বাদশা, উত্তর কেনানের বাদশা, বাবা একবারে 6 মাস পরে এমন হয়ে গেল আইয়ুব নবী ব্যথার ওষুধ খাবে, এই টাকাটা পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামের নাই। আল্লাহু আকবার। পুরো শরীরটা ব্যথা হয়ে গেল, এত অর্থনৈতিক অবগত হলো। আইয়ুব নবী একটা ব্যথার ওষুধ খাবে, ওই ব্যথার ওষুধ খাওয়াটা পর্যন্ত টাকা নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে তার জীবন কাটতেছিল। এইভাবে যখন জীবন কাটে, 1 বছর হয়ে গেল, খাবার কেউ খাইতে পারে, কেউ খাইতে পারে না। যখন 1 বছর হয়ে গেল, 1 বছর পরে এবার শয়তান দেখে আইয়ুবরে তো আমি পথভ্রষ্ট করতে পারলাম না। বিবিদের কাছে কয় এই লোকটা জনমের মতো খারাপ, না হইলে এই লোক কি হয়, এই লোকটার কাছে চলে যাও। আবেদা সন্ধ্যাবেলা আসলো, বলল প্রাণের স্বামী আমি একটু বাবার বাড়িতে যাব। জাহেদা আসলো, সলেহা আসলো, সবাই বলে আমি প্রাণের স্বামী বাবার বাড়িতে চলে যাব। আইয়ুব নবী কয় আলহামদুলিল্লাহ, যাও, আলহামদুলিল্লাহ তুমি চলে যাও। এবার আইয়ুব নবী মনে মনে ভাবছে বিবি রহিমাও মনে হয় চলে গেছে। রাত্র তখন 2টা বাজে। আইয়ুব নবীর প্রতিদিন স্ত্রীরা ড্রেসিং কইরা দেয়। আইয়ুব নবী বার 2টার সময় মনে করছে সবাই মনে হয় চলে গেছে, আমার রহিমাও চলে গেছে। আল্লাহু আকবার। 2টার সময় পানি গরম কইরা বিবি রহিমা কয় ও প্রাণের স্বামী ওঠেন, আপনি ওঠেন। কয় বিবি রহিমা তুমি কি যাও নাই? তোমার বাবা তো একজন বাদশা। ও রহিমা তোমাদের টাকার নাই অভাব, পয়সার অভাব নাই, তুমি কেন আমার কাছে থাকছো? কয় প্রাণের স্বামী শুনে আমার জীবনে যত কষ্ট হয় হোক, আপনার আমি খেদমত কইরা যাইতে চাই। ও প্রাণের স্বামী আপনি আমারে ফালাইয়া দিয়েন না। কয় বিবি রহিমা রে, না তোরে ফালাইয়া দিব না। এবার ড্রেসিং করতেছে, ড্রেসিং শেষ হয়ে গেল। পরের দিন সকালে বাবা আইয়ুব নবীর বাড়িতে 600 কর্মচারী ছিল। এরা সবাই লাঠি নিয়ে আসলো। শয়তান শিখাইয়া দিছে, কিছুদিন আগে করোনা হয়েছে না, হইছে না? এই করোনা যদি কারো জ্বর হইতো, তার বাড়ির পাশ দিয়ে মানুষ হাঁটতো না। কথা বলেন ঠিক কিনা? কয় ও যদি মসজিদে এসে হাসি দেয় তাও করোনা হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, শয়তান এবার কয় যদি আইয়ুব রে
দেশের দিকে না তাড়াও, তাহলে কিন্তু আইয়ুবের এই রোগটা তোমাদের লেগে যাবে, আর তোমাদের শরীরে যখন লাগবে শরীরটা তোমাদের পইচা যাবে। তাড়াতাড়ি আইয়ুবের দেশ থেকে তাড়াও। আইয়ুব নবী এবার যখন ঘুমতে উঠছে, দেখে যারা তার বাড়ির কর্মচারী ছিল বিশাল বড় বড় লাঠি নিয়ে আসছে। কয় আইয়ুব তুমি এখন এই জায়গা থেকে চলে যেতে হবে। আইয়ুব নবী কয় তোরা আমার বাড়ি খাইতি, আমার বাড়ি পড়তি, তোরা আমার এখান থেকে তাড়ায়া দিবি। কয় হ্যাঁ তাড়ায়া দিব, চলে যাও। আইয়ুব নবী রওনা হয়ে গেল। বিবি রহিমা কয় স্বামী চলেন। কয় বিবি রহিমার আইয়ুব নবী যখন যাইতে মনে করেন বাদারীপুর ছিল, এখান থেকে খুলনা আসছে। খুলনার লোকজন কয় না এখানে থাকা যাবে না। খুলনার থেকে মনে করে ইন্ডিয়ার কাছাকাছি গেছে, এইখানেও থাকা যাবে না। ইন্ডিয়ার কখন গেছে, যার পরে আইয়ুব নবী কয় আল্লাহ 12টা বছর চইলা যাইতেছে রে আল্লাহ, ও আল্লাহ একবার তুমি আমার দিকে তাকাও না। ও আরশে আজিমের মালিক, আমার শরীরটা তো বড় পয়সা গেছে, কোন জায়গায় আমারে থাকতে দেয় না। ও আল্লাহ এই তোমার জমিনে আমার জন্য কি কোনো জায়গা নাই রে আল্লাহ, আমার জন্য একটু জায়গা করে দাও না। আমার আল্লাহ পাহাড়টা পুরো ঘিরায় কইরে দিলেন, ওই জায়গায় কাউরে যাওয়ার জন্য নিষেধ করে দিল। এবার বিবি রহিমা আর আইয়ুব নবী পাহাড়ের মধ্যে থাকে। কিছুদিন পরে পানি শেষ, খাবারও শেষ হয়ে গেছে। আইয়ুব নবী কয় ও রহিমা আমার জন্য কি একটু খাবার আনতে পারো? কি পারো জোরে বলে, একটু খাবার আনতে পারো? আমি একজন বাচ্চার, ও রহিমা আমার পেটে খাবার নাই। এবার রহিমা রওনা করলো। রওনা করতে করতে এক সওদাগরের বাড়িতে গেল। এক সওদাগরের বাড়িতে যখন গেল রে বাবা, এক সওদাগরের বাড়িতে যাওয়ার পরে এবার বিবি রহিমাকে ওই সওদাগরের স্ত্রী চেনে ফেললো। কয় তোমার নাম না বোন বিবি রহিমা? তোমার বাড়ি কত খাবার খেয়েছি, কেন আসতো? কয় আমার স্বামীটা 12 বছর পর্যন্ত অসুস্থ, আমার স্বামীটা একটু খাবার লাগবে, একটু খাবার দিবা, আমি কাজ করবো। কয় খাবার তোমার কাজ করা লাগবে না, বিনা কাজেই তোমার খাবার দেবো। আল্লাহু আকবার বলেন না। ও বন্ধুরা মুরব্বীরা, আল্লাহ আল্লাহ ধনীও বানাইতে পারেন, মানুষকে গরিবও বানাইতে পারেন, কথা বলেন ঠিক কিনা? আইয়ুব নবীর আল্লাহ সম্পদ দিয়েছিল, আবার সম্পদ নিয়ে গেছিল, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আপনার সম্পদ দিছে, আবার আল্লাহ সম্পদও নিয়ে যাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? সম্পদের মালিককে চিল্লা কন্যা আরো জোরে বলেন, সম্পদের মালিক কে? আমার আল্লাহ যদি সম্পদের মালিক থাকে, আল্লাহ বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম। এ বান্দা বিভিন্ন সময় আমি আল্লাহ তোরে দেব, বিভিন্ন সময় পরীক্ষা করি বান্দা। এই পরীক্ষায় তুই যদি পাশ করতে পারস, আমি আল্লাহ তোরে জান্নাতের মধ্যে মাকাম উঁচু করে দিব। পরীক্ষা করেছে আবু বক্করকে। আবু বক্কর পাশ করছে না ফেল করছে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ নবী আবু বক্করকে আল্লাহ কেমন পরীক্ষা করেছিল, আর আবু বক্কর কেমনে পাস করেছিল? নবীজি যখন মেরাজে গেলেন, নবীজি যাইতে যাইতে যখন সিদরাতুল মুনতাহায় চলে গেলেন, আল্লাহর কুরসির কাছে গেলেন, আর কেউ নাই। আমার নবীজি যখন ওই জায়গায় গেলেন, যাওয়ার পরে শুনে কে যেন বলে আবু বক্কর, আবু বক্কর। আমার নবী যখন মেরাজে যায়, আমার নবীর পুরো শরীরটা ঘাও ছিল, তায়েফে গেছিল। আমার নবী যখন কুরসির কাছে গেল, ওই কুরসির কাছে যাওয়ার পরে দেখে একটা ঘর। কি জোরে বলেন? আল্লাহ নবী রহমতের নবী যে মেরাজ করেছিলেন, ওই মেরাজটা 27 বছর লম্বা ছিল। রহমতের নবী যখন ওই ঘরের কাছে গেল, কুরসির কাছে গেল, সুন্দর একটা ঘর। আমার নবীর ভিতরে ভয় আর ভয়, কেউ নাই আমার নবীর সাথে। আল্লাহর নবী হঠাৎ করে শুনল, কে যেন বলল আবু বক্কর, আবু বক্কর, আবু বক্কর। আমার নবী দাঁড়ায় গেল। আমি হাজার হাজার মাইল দূরের উপরে আসলাম, এই জায়গায় আবু বক্কর আসলো কোথা থেকে? কে যেন বলল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। নবীজি মনে পড়লো, এটা তো আমার আবু বক্করের কণ্ঠ। আবু বক্করের কণ্ঠ। আমার নবী আবার রওনা হলেন। আবার কে যেন বলল আবু বক্কর। আমার নবী দাঁড়ায় গেল। আমার আবু বক্কর জমিনে, আমি আসমানে। আমার তো আসতে 27 বছর সময় কেটে গেল। আমার আবু বক্কর এই জায়গায় কেমনে? কে বলল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কণ্ঠটা একবার হুবহু আবু বক্করের মতো। আল্লাহর নবী সামনের দিকে রওনা হলেন। আমার নবী রহমতের নবী, মানবতার নবী যখন রওনা হলেন, আবারও কে যেন বলল আবু বক্কর। আমার নবীজি খাড়ায়া গেলেন। এবার স্পষ্ট ভাবে শুনতেছে, বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমার নবী মনে মনে ভাবছে, এটা আমার আবু বক্করের কণ্ঠ, কিন্তু আমার আবু বক্কর এখানে কি করে আসলো? আর আল্লাহর আরশে আজিমে গেলাম, আবার মাওলার সাথে কথা বলা শুরু করলো। যখন কথা বলা শুরু করেছে, আল্লাহ তাআলার
কাছে বলল, আল্লাহ তাআলা আমি তো আসমানে আছি আর আবু বকর, আমার আবু বকর তো জমিনে। ও আল্লাহ, আমার আবু বকরের মতো কণ্ঠ শুনলাম, আমার আবু বকর কে কে ডাকলো আমি তো বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা বলল, ও নবী আপনি শুনুন, নবী আপনি আবু বকরকে ভালোবাসেন? কয় হ্যাঁ ভালোবাসি। ও নবী আপনাকে কি আবু বকর ভালোবাসে? কয় হ্যাঁ ভালোবাসে। ও নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ বলেছি যে আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমার নবীকে ভালোবাসো। আমার নবীকে যেহেতু আবু বকর ভালোবাসে, আমি আল্লাহও আবু বকরকে ভালোবাসি। চিল্লায়া কান্না সুবহানাল্লাহ। ও নবী আপনি আবু বকরকে ছাড়া থাকতে পারেন না, আপনি মাঝে মধ্যেই আবু বকরকে ডাকেন, আবু বকরকে না দেখলে ভালো লাগে না। নবী আপনার একজন আবু বকর আছে, আমি আল্লাহর একজন আবু বকর আছে। আল্লাহু আকবার। নবী আপনার আবু বকর যেমন সুরাত, আমার আবু বকরের তেমনই সুরাত। আপনার আবু বকরের কণ্ঠ যেমন, আমার আবু বকরের কণ্ঠ যেমন। আপনার আবু বকর যতটুকু লম্বা, আমার আবু বকর ততটুকু লম্বা। আপনার আবু বকরের যেমন দাঁত, আমার আবু বকরের তেমন দাঁত। আপনার আবু বকরের যেমন হাত, আমার আবু বকরের তেমন হাত। নবী আপনি যতবার আবু বকরকে আবু বকর বলে ডাকেন, আমি আল্লাহ আমার আবু বকরকে আমি আবু বকর বলে ততবার ডাকি। জোরে কান্না সুবহানাল্লাহ। ও যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, আবু বকর এমনি কিন্তু আবু বকর এরকম হয় নাই। আবু বকরের মর্যাদা আল্লাহর শাজিমে এমনি কিন্তু দেয় নাই। আমার নবী যখন মেরাজে গেলেন, সকালবেলা আবু জাহেল কয়, আবু বকর শুনছো তোমার নবী বড় গাঁজাখোর হয়ে গেছে, মদখোর হয়ে গেছে, মাথাটা ঠিক নাই। কয় কেমনে কেমনে? কয় তোমার নবী বলছে তোমার নবী নাকি জান্নাতে গেছে, জাহান্নামে গেছে, মেরাজ গেছে, এক রাত্রে গেছে, ওই বাইতুল মাকদাসে গেছে, এটা কি তুমি বিশ্বাস করো? আবু বকর কয় এটা কি আমার নবী বলছে? কয় হ্যাঁ। কয় আমার নবী বলছে? কয় হ্যাঁ। আমার নবী বলছে? কয় হ্যাঁ। আবু বকর বলেন আমার নবী রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকে, আমি আবু বকর এক বাক্য স্বীকার করে নিলাম আমার নবী সাদাকাত, আমার নবী সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ পড়ুন। আমার মুরব্বিরা, আমার মুরব্বিরা, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি আবু বকর এমনি হয় নাই। দ্বীনের জন্য, ইসলামের জন্য তার কুরবানি বেশি। কথা বলেন ঠিক কিনা? আবু বকরের কুরবানি বেশি, মর্যাদাও বেশি। নবীদের পরে সবচেয়ে মর্যাদাওয়ালা হলো আবু বকর। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন কখার চেহারা রূপ ধারণ করবে, ডান পাশে আমার নবী, বাম পাশে আবু বকর, 50,000 বছর মানুষ গড়াগড়ি খাবে আল্লাহর চেহারা দেখার পরে। আমার আল্লাহ যখন 50,000 বছর পর আমার নবীর দিকে তাকাইবে, আল্লাহর কখর নামে অর্ধেক রাত আল্লাহ নিবারণ হয়ে যাবে। আমার আল্লাহ যখন বাম পাশে দেখবে আবু বকর বসা, এই আবু বকর বসার কারণে আবু বকরকে দেখা আমার আল্লাহর বাদ বাকি রাগও দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুরব্বিরা আমার, এই আবু বকরের মর্যাদা এমনি হয় নাই, এমনি হয় নাই। দ্বীনের জন্য বড় কুরবানি ছিল। কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার 7 জন ধনীদের মধ্যে, 10 জন ধনীদের মধ্যে 7 নম্বর আবু বকর। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক শুনল আমার বিলালকে উমাইয়া নির্যাতন করতেছে। উমাইয়ারে কয়, এ উমাইয়া তুই বিলালকে ছেড়ে দে। কয় না উমাইয়া, কয় না বিলালকে ছাড়বো না। কেন ছাড়বো না? কয় টাকা দিতে হবে। কত চাও টাকা? কয় এত টাকা, এত টাকা দিব। আবু বকর কয় না এত টাকা দিয়া দিলাম। আবু বকরকে বলা হলো, আবু বকর কেন তুমি কোরাই করলা? আবু বকর বলে, শোনো বিলালের মতো একটা তাকওয়াবান মানুষ, বিলালের মতো একটা তাকওয়াবান মানুষকে যদি আমি আজাদ করে দিতে পারি, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এই উসিলাই আমাকে মাফ করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। মুরব্বিরা আমার, বন্ধুরা আমার, আবু বকরকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। আবু বকর জান্নাতি, ওসমান জান্নাতি, আবু বকর জান্নাতি, আলী জান্নাতি। তারপরে আবু বকরের আমল কি? আবু বকর ঘরে বসে রয়েছে না আমল করছে? জোরে বলেন, আরো জোরে বলেন। আবু বকরের আমল এত বেশি ছিল, এত বেশি ছিল। আবু বকরের এক রাত্রের আমল আর তামাম উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, যারা আসছে যারা এসেছিল, তারপরে আবু বকরের এক রাত্রের আমলের সমতুল্য হবে না। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বসে থাকতেন না, সময় পাইলে ইবাদত করতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, রহমতের নবী আমার নবী যখন তাবুকের যুদ্ধতে পাঠাবেন, ওই সময় বড় দুর্ভিক্ষ দেশ,
ওই সময় বড় দুর্ভিক্ষ দেশের মধ্যে, মানুষ খেতে পারে না, না খেয়ে মারা যায়। ওই সময় আমার নবী, রহমতের নবী, বলো ওই কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য যেতে হবে। আল্লাহ নবী, রহমতের নবী এইরকম জামার আস্তিন পাতলো, ওই মসজিদে নববীতে বসে কে কি পারো দান করো, কে কি পারো দান করো দেও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে, ওমর মসজিদে, আবু বকর মসজিদে, বড় বড় সাহাবী মসজিদে। আল্লাহর নবী যখন এই কথা বলল, কোন মহিলা তার কানের দুল খুলে দিল, নাকের ফুল খুলে দিল, টাকা দিল, পয়সা দিল, স্তূপ হয়ে গেল। এবার সব সাহাবায়ে কেরাম তাদের টাকা পয়সা নিয়ে আসে। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবে, আবু বকরের সাথে তো কখনো আমলে পারি না, যেই জায়গায় যাই আবু বকর আগে, কিন্তু আজকে আবু বকর আমার সাথে পারবে না, কারণ আবু বকর আছে কি আর দেবে কি, নবী তো বলছে দেওয়ার জন্য, কিন্তু আবু বকরকে দিতে পারবে না, কারণ আবু বকরের সাথে ওমর কখনোই আমলে পারতো না। কিসে পারতো না জোরে বল? একদিন আবু বকরের শাসন কামে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, যাওয়ার পর দেখে চাট লাগানো আছে, বিধবা বা সাধবা মহিলাদের জন্য, খেদমতের জন্য লোক, সব নামের সাথে সাথে এক একটা নাম আছে, কিন্তু একটা মহিলা ওই জায়গায় নাম নাই। আবু বকর, ওমর মনে করলো এই মহিলাটার খেদমত আমি করব, কারণ বিধবা মহিলার যদি সেবা করে আমার আল্লাহ ওই ব্যক্তিকে উহুদ পাহাড় পরিমাণ সব দান করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আজকে পাইছি, আজকে আমি খেদমত করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের পরে যে বলল, মাগো আপনার কোনো কাজ লাগবে, করা লাগবে? বাবা একটু আগে একজন যুবক এসে কইরা গেছে, সুবহানাল্লাহ। ওমর মনে আগামীকালকে তাহাজ্জুদের সময় আসবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার যখন তাহাজ্জুদের সময় গেছে, কয় কি মা কোন কাজ করা লাগবে? কয় বাবা একটু আগে একজন যুবক এসে কাজ করে দেখেছে, সুবহানাল্লাহ কন্যা। এবার মুরব্বীরা আমার, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, আগামীকালকে সন্ধ্যার পরে এসে বৈশা থাকবো, 12টার সময় এসে বৈশা থাকবো। 12টার সময় কয় কি মাগো কোনো কাজ লাগবে? কয় একটু আগে একজন যুবক এসে করে গেছে। ওমর সিংহদ্রজা মানুষ, ওমর যেই জায়গা দিয়ে শয়তানও যাইতো না, ওমর কয় এত বড় সাহস টাকার যে আয়েশা খেদমত করে চলে যায়, দেখবো লোকটাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন এশার নামাজের পরে চাদরটা মুড়ি দিয়ে খেজুর গাছের পাশে আবদালে বসে রয়েছে, দেখি কে আসে। বুঝতেছেন কথাগুলো? কে আসে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে কে আসে। হঠাৎ করে একজন মানুষ দেখে, পায়ে জুতাও নাই, স্যান্ডেলও নাই, রুমাল দিয়ে মুখটা ঢাইকে হাঁটতেছে, আস্তে আস্তে পায়ে আস্তে আস্তে হাঁটতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছাকাছি আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছু থেকে রুমালটা টানলে, কে তুমি? ওই লোকটা আবু বকর বলল, ভাই আমি আবু বকর। হযরত ওমর আশ্চর্য হয়ে গেল, আমিরুল মুমিনিন আপনি এই জায়গায় কেন? ভাই ওমর আমি তো কিছু আমল করতে পারি নাই। ও ভাই ওমর, আমি যদি আমার জীবনে কিছু আমল করতে পারি এই মহিলাকে একটু খেদমত করার জন্য, এই জন্য আমি আসছি। আল্লাহু আকবার বলেন না। ওমর কয়, আল্লাহ তো আপনার জান্নাতে সার্টিফিকেট দিয়েছে, তো বুঝলাম, কিন্তু আপনার জুতা নাই কেন, স্যান্ডেল নাই কেন? কয় কি শোনেন, জুতা স্যান্ডেল এই জন্য নাই, জুতা পাই দেখলে দুনিয়ার মানুষ তো শুনবে যে আবু বকর যায়, আমি তো আমার মওলারে খুশি করতেছি। আল্লাহু আকবার বলেন না। জুতা পাই দিলে তো শব্দ হবে, যাতে কেউ না শুনে শব্দ, আর সে আসিমের মালিক যেন শুনে, এই জন্য আবু বকর আমি জুতা পাই দিইনি। আল্লাহু আকবার বলেন। এমনি আবু বকর এমন হয় না। আল্লাহর নবী, রহমতের নবী আমার, জামার আস্তিন বাতলেন, কে কি আসো দেও আজকে আমাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার মনে মনে ভাবছে কি নিয়ে যাব। ওমর কাছকে আবু বকরের চাইতে আমি বড় ফাস্ট হয়ে যাব, আবু বকরের চাইতে আমলে আগে যাব। হযরত আমার নবী তাকায় রইছে মসজিদে নববী থেকে, আমার নবী দেখতেছে আমার ওমর আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা পুটলা নিয়ে আসতে, আমার ওমর মনে মনে ভাবে আবু বকর আছে কি দেবে কি, আবু বকর তো কিছুই আজকে দিতে পারবে না। আল্লাহর নবীর কাছে ওমর সব নিয়ে আসলো। আসার পরে আল্লাহর নবী বলল, ওমর তুমি কি নিয়ে এসেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পয়গম্বর, আমার ঘরে যা ছিল অর্ধেক ভাগ করে আমি আনছি, আর অর্ধেক আমি রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন না। অর্ধেক আনছি রে নবী দিনের জন্য, আর অর্ধেক রেখে আসছি পরিবারের জন্য। আমার নবী তাকায় আছে, আমার আবু বকর কখন আসবে? যে আবু বকর ছিল 7 জন 10 জন ধনীদের মধ্যে 7 নাম্বার, এই আবু বকর রওনা করছে। একটু মনটা নরম করেন না। এই আবু বকর রওনা করছে, রহমতের নবী তাকায় দেখে আবু বকর আসতেছে। আবু বকরের গায়ে জামা নাই,
আবু বকর সালার একটা চট পরে আসতেছে, আল্লাহু আকবার বলে। আবু বকর সালার একটা চট পরে আসতেছে, ওই চটে বুদাম লাগাবে, বুদামটাও নাই। খেজুর গাছের পাতা ছিঁড়ে আবু বকর ওই চটে বুদাম লাগাইতেছে। আমার নবী দেখতেছে আবু বকর আসে, রহমতের নবী আবু বকর দেখতেছেন, আবু বকরও আসতেছে। আবু বকর এবার নবীজির কাছে আইসা ছোট্ট একটা পুটলা দিল। পুটলা দেওয়ার পরে কয় নবীজি এই নেন। ও আবু বকর সব আনছেন। কয় নবীজি শোনেন, ঘরের মধ্যে আসার সময় খেজুর গাছের বেড়া ঝাঁকড়ায় দেখলাম একটা সুই আছে কিনা। একটা সুই থাকলে আবার মুজাহিদ ভাই জন্য উপকার হবে, জিহাদের ময়দানে যাবে। ও আবু বকর কি আনছেন? কয় নবী সব আনছি। আল্লাহু আকবার কন্যা। ও নবী সব আমি আনছি। আবু বকর ঘরে কি রাখছেন? কয় নবী ঘরে আমার নবী আর আল্লাহর ছাড়া কিছুই রাখি নাই। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। ও যুবকেরা, মুরব্বিরা, আবু বকর যদি জীবনে ইসলামের জন্য সব দিয়ে দেয়, ওমর যদি তার ইসলামের জন্য অর্ধেক দিয়ে যায়, আজকে আমার আল্লাহ কুদরতি কামেরে নিয়ে দাঁড়ায় আছে। আমার আল্লাহর ঘর মসজিদেই পাশে রে বাবা, এই মসজিদে যারা আবু বকরের মতো দান করবা, ওমরের মতো যারা দান করবা, আমার আল্লাহ আবু বকর আর ওমরের খাতায় নাম লিখে দিবে। কথা বলেন ঠিক কিনা? এ মুরব্বিরা, টাকা নিয়ে পয়সা নিয়ে কবরে যাওয়া যাবে না। আমার আল্লাহ জান্নাতের মধ্যে খাদিজার ঘরটা কিন্তু সর্বপ্রথম আল্লাহ করে দিয়েছেন। এই জন্য করেছেন, এই জন্য করেছেন, খাদিজার যা ছিল ইসলামের জন্য দান করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুরব্বিরা, আল্লাহর নবী বলে কেউ যদি মসজিদ তৈরি করার জন্য এতটুকুন দান করে, মসজিদ তৈরি করার জন্য টুনা পাশির বাসা বাঁধা যায়, আল্লাহর নবী বলে এই দুনিয়ার চাইতে 10 দুনিয়া সমান একটা জান্নাত আমার আল্লাহ জান্নাতের মধ্যে তৈরি করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের মালিক আজকে কে কে হবেন? জান্নাতের মানুষ